এতক্ষণ আলোচনায় আপনি তো প্রজাতন্ত্রের কর্মচারী যারা তাদের কথা বললেন, কিন্তু ব্যবসায়ীরা কিভাবে এই দুর্নীতিটা করছে অথবা সেখান থেকে উত্তরণের উপায়টা কি আসলে যদি সেটি দেওয়া তুলে ধরেন? ব্যবসায়ীদের দুর্নীতি সব জায়গায় আসলে মূলত ওই অর্থ লিপ্সাটা কাজ করে। এখন ব্যবসায়ীরা দুর্নীতি করে, অর্থ লিপ্সা যেমন তাদের জীবনযাপন ওইটাও আছে। আরেকটা বিষয় হলো আসলে আমরা তো মানুষকে বলি যে দুর্নীতিগ্রস্ত মানুষ, কিন্তু আমার একটা অ্যানালাইসিস যে আসলে আমরা প্রত্যেকটা মানুষ, আপনি আমি আমরা, মানে এই কথাটা বললে অনেকে মনে করবে হুজুর আপনারা কি বাদে না, আমাদের সবাইকে নিয়েই বলছি। অর্থাৎ আমরা প্রতিটি মানুষ বাই বর্ন বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত। কিন্তু এক্ষেত্রে আপনার সাধারণ মানুষ তো মনে করে যে একটা লোক দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ে, বিভিন্ন সুন্দর সুন্দর বক্তব্য দেয়, তো এদের দ্বারাও কি দুর্নীতি সম্ভব? এক্ষেত্রে এবার আমি একটা কথা বলি, দাড়িটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, রাখাটা ওয়াজিব। এই সুন্নার কোনো দোষ নেই, এই লেবাসের কোনো দোষ নেই, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। এই টুপিটা এটা রাসূলুল্লাহর সুন্নাহ, পোশাকের সুন্নাহ। আচ্ছা, এখন যারা দুর্নীতিগ্রস্ত তারা কিন্তু এটা রেখে দুর্নীতি করছে, বিষয়টা এটা না। বিষয়টা হলো তারা জন্মগত অথবা অভ্যাসগত যে কোনো কারণে তারা দুর্নীতিগ্রস্ত। এই লেবাসটাকে পুঁজি করে যে এই দুর্নীতিগ্রস্ত হওয়ার পরে তারা এই পোশাকটা ধারণ করে তাদের দুর্নীতিটাকে ঢাকার জন্য এবং দুর্নীতিটা আরও পাকাপোক্ত করার জন্য। কারণ দুইটা কারণে এটা করে। দাড়িটা রাখার পরে মানুষ মনে করবে খুব ভালো মানুষ, আর এটা হলো তার উপর আস্থা অর্জন হবে, সে 2 নম্বরই করতে তার সুবিধা হবে। একজন মুরব্বী দাড়ি দুড়ি আছে, কমলা বিক্রি করতেছে হালি হিসেবে, ডর্জন হিসেবে। তখন ডর্জন হিসেবে কমলা বিক্রি করতেছে, বলছে ডর্জন কত, বলছে এত, তা দেন। তো উনি ডর্জন দেওয়ার সময় উনি 10টা দিছে, 10টা দেওয়ার পরে টাকা নিচ্ছে। তো ভাগ্যক্রমে কাস্টমার একটু কৌতূহলবশত গণছে, গণার পর বলতেছে যে চাচা আপনি আমাকে কয়টা দিয়েছেন? কে বাবা, তোমার তো 12টাই দিলাম, 1 ডজন দিছি। তো জিজ্ঞেস করছে 1 ডজন কয়টায়? কে বাবা, 12টাই তো হয়। আমার এখানে তো 10টা, আপনি তো 2টা দেন নাই। ও বাবা, আসলে ভুল হয়ে গেছে, বুড়া মানুষ তো। কিন্তু যখন প্রশ্ন করলো যে আপনি তো ভুলে 12টা জায়গায় 14টা দেন নাই, অথবা আবার পাগল আমি হই নাই। বিষয়টা হলো আমাদের এই অবস্থা, যে আসলে বিষয়টা হলো দাড়ি পোশাক, এটা এদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মীয় আবেগ আছে, যে কারণে এই পোশাক এই লেবাসটাকে এতটাই শ্রদ্ধা করে। দুর্নীতিগ্রস্ত এবং দুষ্ট লোকগুলো ওরা বুঝে এই পোশাকটাকে মানুষ দাম দেয়, এই জন্য তারা প্রথমেই দুর্নীতি করার জন্য এই লেবাসটাকে তারা ধারণ করে। আমি নাম বলেই বলছি, এখন তো আর কোনো নাম গোপন রাখার কিছু নেই। সালমান এফ রহমানের মতো একটা বিশ্ববিখ্যাত বাটপার দরবেশ নাম ধারণ করছে, নিজেকে এতদিন এই দাড়ির উপরে ভর করে নিজেকে ভালো সাজিয়ে রেখেছে, যদিও মানুষ জানে, কিন্তু যখন নাকি আত্মরক্ষা করার জন্য দাড়িটাকে শেভ করছে, তার মানে আল্লাহ তাকে জিল্লতিটা দুনিয়ার মধ্যে দিয়েছে। তো এই যে এই দাড়িটার কী দাম রইল? কিন্তু একজন ওলামায়ে কেরাম, এদেশে বাংলাদেশে তো বহু আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, ওই আলেমরা তো কখনো নিজেকে গোপন রাখার জন্য কখনো দাড়ি শেভ করেন নাই, কখনো পোশাক পাল্টান নাই, বরং ওনাদেরকে ওনাদের পোশাকই নিয়েছে, ওই পোশাক ইসলামের এই সুন্নাতগুলো নিয়ে তারা প্রতারণা করেছে। তারা এটা হলো, এই জন্য আমি বলি যে এই পোশাক নিয়ে আরো যারা প্রতারণা করে, আমরা যখন বলি দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ, না, মনে রাখতে হবে যে দাড়িওয়ালা টুপিওয়ালা এই মানুষগুলো খারাপ না, বরং দুর্নীতিগ্রস্ত খারাপ মানুষগুলো এই দাড়ি এবং টুপিকে ব্যবহার করে প্রশ্নবিদ্ধ করে। ওরা দুর্নীতিগ্রস্ত, ওরা অসাধু, ওরা শয়তানের দোসর। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেদায়েতের উপরে রাখুন।